পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন ছাত্রী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ সবাই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানী জানান, বুধবার দুপুরে তিনতলায় অবস্থিত ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ৩-৪ জন ছাত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এভাবে আস্তে আস্তে আরও অনেক ছাত্রী কেউ অসুস্থ, কেউ অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ৬৫ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ ছাত্রীদের অনেক অভিভাবক ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান। তবে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পর অনেকেই সুস্থ বোধ করায় অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। এদিকে খবর পেয়ে দ্রুত হাসপাতালে তাদের দেখতে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ সোহাইব, ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। তারা অসুস্থ ছাত্রীদের খোঁজ নেন ও চিকিৎসকদের সাথে কথা বলেন। এই তথ্যকে বিভ্রান্তিভাবে ছড়াইতে পারে। পাশাপাশি আমরা হসপিটালেও লোক পাঠাইছি সাথে সাথে, যাতে এখানে চিকিৎসা কাজে কোনো ব্যাহত না হয়। অহৈতুক লোকজন যেন ডাক্তারদের বিরক্তিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা এখানে লোক পাঠাইছি। আপাতত 2 জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, চিকিৎসা কার্যক্রম চলমান আছে। আর এটার পিছনে যদি অন্য কিছু থাকে সেটাও আমরা খতিয়ে দেখব, তদন্ত করে দেখব। চিকিৎসকরা জানান, সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন অনেকেই স্বাভাবিক আছে, তারা অনেকে বাড়ি ফিরে গেছে। এটা মূলত ম্যাস হিস্টেরিয়া হতে পারে, ভয়ের কিছু নেই। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ সোহাইব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।